ओम शांति। आज के 1 জানুয়ারি 2026 ईश्वरीय परिवारेर सकल भाई बोनदेर के जानाई ईश्वरीय प्रीति शुभेच्छा ओ भालोबासा। आजकेर ए दिने आमरा बाबार थेके स्नेही भवर बरदान नेब। साराटा बछर जेन आमरा अपार खुशीते थाकते पारी। स्नेहभरा जीवन आमादेर ईश्वरीय जीवन जाते मजबूत दृढ़ और पवित्रता जाते आमरा भरपूर थाकते पारी। आज के এই দিনে আমরা বাবার মধুর বাণী, অমৃত বাণী, আজকের মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, বাচ্চারা তোমরা এসো মধুবনে রিফ্রেশ হওয়ার জন্য। আর রিফ্রেশ হয়ে সদা থাকার জন্য বাবা বলছেন যে বাবাকে স্মরণ করো, বাবার উত্তরাধিকারকে স্মরণ করো, আর সদা তোমরা রিফ্রেশ থাকবেই থাকবে। বাবা আরও বলছেন যে শুভবুদ্ধি সম্পন্ন আত্মাদের লক্ষণ হলো তারা সদা খুশিতে থাকবে। যাদের জীবনে খুশি নেই তারা বুদ্ধু। আর এই শুভবুদ্ধি সম্পন্ন আত্মা সকল সময় পরশ বুদ্ধি হয়ে থাকবে আর সকল আত্মাকে পরশ বুদ্ধি সম্পন্ন বানাবে। এই শুভবুদ্ধি সম্পন্ন আত্মা আধ্যাত্মিক জ্ঞানে ভরপুর থাকবে, বাবার সেবাতে সবসময় ব্যস্ত থাকবে। বাবার সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না। তো আজকের এই বছরের প্রথম দিনে বাবার থেকে এমন শক্তিশালী বাণী আমরা শুনছি যাতে আমাদের প্রত্যেকটি বাবার মহাবাক্যের প্রত্যেকটি নির্দেশ আমাদের জীবনে প্রকৃতভাবে যাতে আমাদের জীবনে প্রথিত হয়। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হওয়ার জন্য। বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো, তাহলে সর্বদা রিফ্রেশ থাকবে। আজকের প্রশ্ন, সুবুদ্ধি সম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কি হবে? উত্তর, যে সুবুদ্ধি সম্পন্ন হবে তার মধ্যে অপার খুশি থাকবে। যদি খুশি না থাকে তাহলে সে হলো বুদ্ধু। সুবুদ্ধি সম্পন্ন অর্থাৎ বুঝদার অর্থাৎ পরশ বুদ্ধিযুক্ত আত্মা, সে অন্যদেরকেও পরশ বুদ্ধি তৈরি করবে, আধ্যাত্মিক সেবাতে ব্যস্ত থাকবে, বাবার পরিচয় দেওয়া ছাড়া থাকতেই পারবে না। তো এখন আমরা নিজেকে চেক করতে হবে যে আমাদের রিফ্রেশমেন্ট কতটা হচ্ছে। বাবা আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করে আমরা কতটা রিফ্রেশ থাকছি, আমাদের জীবনে খুশি কতটা থাকছে, সুবুদ্ধি সম্পন্ন কতটা হয়েছি, আর পরশ বুদ্ধি সম্পন্ন কতটা হয়েছি, অন্য কি পরশ বুদ্ধি সম্পন্ন বানাতে পারছি, আধ্যাত্মিক সেবাতে কতটা আমাদের রুচি, বাবার পরিচয় দেওয়াতে কতটা আমাদের নেশা। ওম শান্তি। বাবা বসে বোঝাচ্ছেন, এই দাদাও বুঝছেন, কেননা বাবা বসে দাদার দ্বারা বোঝাচ্ছেন। তোমরা যেরকমভাবে বুঝছো সেই রকমই দাদাও বুঝছেন, অর্থাৎ ব্রহ্মা বাবাও এই সময় স্টুডেন্ট। দাদাকে ভগবান বলা যায় না, এ হলো ভগবানবাচক, ব্রহ্মার জন্য এবং সকল ব্রহ্মবৎসের জন্য। বাবা মুখ্যত কি বোঝাচ্ছেন? যে দেহি অভিমানী হও। এটা কেন বলছেন? কেননা নিজেকে আত্মা মনে করলে আমরা পতিত পাবন পরমপিতা পরমাত্মার দ্বারা পবিত্র হতে পারব। এই জ্ঞান বুদ্ধিতে থাকা চাই, সবাইকে বোঝাতে হবে। তো তারা বলে আমরা হলাম পতিত, নতুন দুনিয়া
পবিত্র অবশ্যই হবে। নতুন দুনিয়ার রচয়িতা স্থাপনকর্তা হলেন বাবা। তো এই সময় বাবা হাতে করে নতুন দুনিয়া এনেছেন, নতুন দুনিয়ার বরদান আমাদেরকে দিচ্ছেন, আর আমাদেরকে নিয়ে নতুন দুনিয়া স্থাপন করছেন। তাকেই পতিত পাবন বাবা বলে আহ্বান করে, সকলে আহ্বান করে পতিত পাবন, সাথে তাকে বাবা বলে। আত্মারা বাবাকে আহ্বান করে, শরীর আহ্বান করে না। কারণ 2500 বছর আমরা শরীরকে নিয়ে অনেক ব্যস্ত। এখন শরীরকে ভুলে আত্মাকে স্মরণ করতে হবে। আমাদের আত্মার বাবা হলেন পারলৌকিক, তিনি হলেন পতিত পাবন। এটা তো খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাই না? এটা হলো নতুন দুনিয়া আর এটা হলো পুরানো দুনিয়া। কারণ সামনে আমাদের লক্ষ্য, এইম অবজেক্ট হলো নতুন দুনিয়া, আর যেখানে আমরা আছি এটা হলো পুরাতন দুনিয়া। এটা তো বুঝতে পারো, তাই না? এমনও অনেক তো বুদ্ধ আছে যারা বুঝে যে আমাদের অসীম সুখ আছে, অর্থাৎ আমাদের ঘর বাড়ি দালান পাকা, আমাদের গাড়ি বাড়ি সব কিছু নিয়ে আমরা খুশিতে আছি। এটা হলো আমাদের স্বর্গ দুনিয়া। আমি তো যেন স্বর্গেই বসে আছি। কিন্তু এটা বুঝতে হবে যে কলিযুগকে কখনো স্বর্গ বলা যায় না। এখন সুখ, এখন দুঃখ, তো এটা কখনো স্বর্গ হতে পারে না। নামই হলো কলিযুগ, কোনো কলা নেই। পুরানো পতিত দুনিয়া, পার্থক্য তো আছে, তাই না? মানুষের বুদ্ধিতে এটাও বসে না, মানুষ বুঝতেই পারে না তো সত্যযুগ কাকে বলে, সত্যযুগে যাওয়ার প্রক্রিয়া কি। একদমই অধঃপতন অবস্থা। বাচ্চারা যদি না পড়াশোনা করে তাহলে বলে যে তোমার বুদ্ধি তো একদমই পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। তো বাবাও লেখেন যে তোমাদের গ্রামবাসীদের বুদ্ধি তো একদমই পাথর সম, বুঝতে পারে না, কেননা অন্যদেরকে বুঝায় না। তো বাবা বলছেন এই জ্ঞান শুনে তো আমরা ঋণী হচ্ছি। যদি এই জ্ঞানকে আমরা বিতরণ না করছি, এই জ্ঞানকে যদি আমরা নিজের মধ্যে সীমিত রাখছি, তাহলে তো এটা আমাদের আর বৃদ্ধি পাচ্ছে না, আর আমরা হলাম এই সময় কৃপণ। বাবা বলে নিজে পরশ বুদ্ধি হলে তবে তো অন্যদেরকে পরশ বুদ্ধি বানাতে পারবে। তো পুরুষার্থ করতে হবে এই পরশ বুদ্ধি বানানোর জন্য। কারণ বাবা এখন বোঝাচ্ছেন আধা কল্প তোমরা পাথর বুদ্ধি হয়েছিলে, কারণ মায়া রাবণ তোমাদের বুদ্ধিকে একেবারে পাথর বানিয়ে দিয়েছে। কারণ কুসংস্কারে তোমরা এতটাই তোমরা তো কুসংস্কারে তোমরা এখন আবৃত হয়ে আছো। তো যেখানে সেখানে ভাঙা মূর্তি দেখলেও তাকেও তোমরা প্রণাম করছো, তার কাছে তোমরা কৃপা চাইছো, আশীর্বাদ চাইছো। তো তোমাদের এখন অন্ধশ্রদ্ধা না, পাথর বুদ্ধি না, এতে লজ্জা ইত্যাদির কোনো কথাই নেই। আসল হলো আমাদের পুরানো সংস্কার কার কতটা আছে। তো এখন বাবা বলছে তোমার মনোবৃত্তি দ্বারাই তুমি বুঝতে পারবে। কিন্তু মানুষের বুদ্ধিতে অর্ধেক কল্প উল্টো জ্ঞান জমা হয়ে আছে, তাই সেগুলো ভুলতে পারে না। কিভাবে ভুলবে, কিভাবে ভোলাবে? তো ভোলানোর শক্তি তো এক বাবার কাছে আছে। বাবা ছাড়া এই জ্ঞান তো কেউ দিতে পারবে না। তাই এখন সবাই হলো অজ্ঞানী। বাইরের থেকে আমরা অনেককেই সাধু মনে করি, কিন্তু ভিতর থেকে সে পুরো অজ্ঞানী। তাদের জ্ঞান আবার কোথা থেকে আসবে? যতক্ষণ না জ্ঞান সাগর বাবা এসে না শোনান। তমপ্রধান মানেই হলো অজ্ঞানী দুনিয়া। কারণ এই সময় কলিযুগ দুনিয়া, অজ্ঞানী দুনিয়া। শতপ্রধান মানে দৈবী দুনিয়া। পার্থক্য তো আছে, তাই না? দেবী দেবতারাই পুনর্জন্ম নিয়ে থাকে, সময়ও এগিয়ে যেতে থাকে, বুদ্ধিও দুর্বল হতে থাকে। বুদ্ধির যোগ লাগানোর ফলে যে শক্তি প্রাপ্ত হয় সেটাও শেষ হয়ে গেছে। তো বাবা বলে কলিযুগ মানে কি? একেবারে কলাহীন হয়ে গেছো, শূন্য কলা হয়ে গেছো। এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন, নিমন্ত্রণ দিচ্ছেন। তাই তোমরা কতখানি রিফ্রেশ হচ্ছ। মধুবন আসো এবং রিফ্রেশ হও। তোমরা রিফ্রেশ ছিলে আর বিশ্রামে ছিলে। বাবা লেখেন, তাই না? বাচ্চারা এসে রিফ্রেশ হও আর বিশ্রাম নাও। কারণ এই মধুবন হলো বিশ্রামের জায়গা, রিফ্রেশ হওয়ার জায়গা। রিফ্রেশ হওয়ার পর তোমরা সত্যযুগে বিশ্রামপুরীতে চলে যাবে। সেখানে তো আরও বিশ্রাম, আরও রিফ্রেশমেন্ট। তো সেখানে তোমাদের অনেক বিশ্রাম প্রাপ্ত হবে।
সেখানে সুখ, শান্তি, সম্পত্তি ইত্যাদি সব কিছুর তোমাদের প্রচুর পরিমাণে, বহুল পরিমাণে তোমরা প্রাপ্ত করবে। তাই বাবার কাছে তোমরা আসো রিফ্রেশ হওয়ার জন্য, বিশ্রাম পাওয়ার জন্য। রিফ্রেশও শিব বাবাই করান, কারণ এখানে বাবার সামনে বসে মুরলী শোনা। এখন বাবার সুবুদ্ধিসম্পন্ন বাচ্চাদের দ্বারা রিফ্রেশমেন্ট, বিভিন্ন তো যোগযুক্ত অবস্থা থাকার বিধি, বিভিন্ন ক্লাস প্রোগ্রাম, তো এটা বাবাই করান। তো বিশ্রামও বাবার কাছে তোমরা নিয়ে থাকো। এখানে মধুবনে তো চতুর্দিকে হলো একেবারে শান্ত পরিবেশ, এখানে কোনো হইচই কোলাহল নেই, একেবারে যোগযুক্ত অবস্থা। তো এটা বাবার এক বড় বরদান। বিশ্রাম মানে শান্তি। যখন ক্লান্ত হয়ে যাও তখনই বিশ্রামী হও, তাই না? কেউ কোথাও যায় বিশ্রাম পাওয়ার জন্য, সেখানে তো রিফ্রেশমেন্টের কোনো কথাই নেই। এই বর্তমান কর্মজীবনে আমরা যখন টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তখন আমরা বিভিন্ন পাহাড়ে যাই, বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে যাই। আমরা ভাবি সেখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে, কিন্তু আসলে সেখানে রিফ্রেশমেন্ট কিছুই নেই। কারণ যে চিন্তা নিয়ে যাচ্ছি সেই চিন্তা নিয়ে আবার ফিরে আসছি। তো এখানে বাবা বলছেন মধুবন হলো যা চিন্তা এবং যা ব্যস্ততা, যা কিছু তোমার ভারী বোঝ, তো বাবাকে দিয়ে বাবার থেকে শক্তি নিয়ে আবারও অনেক সময়ের জন্য আবারও তুমি কর্মব্যস্ত হয়ে পড়ো, আধ্যাত্মিক সেবাতে লেগে পড়ো। এখানে তোমাদের বাবা প্রত্যেক দিন বোঝাচ্ছেন, তাই তোমরা এখানে এসে রিফ্রেশ হও। স্মরণ করার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। শতপ্রধান হওয়ার জন্যই তোমরা এখানে আসো। তার জন্য কি পুরুষার্থ করতে হয়? মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো। স্মরণ তো অত্যন্ত সহজ প্রক্রিয়া। যেমন সন্তান মাতা পিতাকে স্মরণ করে, মাতা পিতা সন্তানকে স্মরণ করে, ঠিক তেমনি বিভিন্ন সম্পর্কে যুক্ত হয়ে বাবাকে স্মরণ করো। বাবা তো সমস্ত শিক্ষা দিয়েছেন। এই সৃষ্টিচক্র কীভাবে পুনরাবৃত্তি হয়, তোমাদের বিশ্রাম কীভাবে প্রাপ্ত হয়, আর কেউ এই সমস্ত কথা জানে না। তাই তোমাদেরকেও তো বোঝাতে হবে, যাতে তারাও তোমার মতো রিফ্রেশ হয়ে যায়, তারাও তোমার মতো মধুবনে আসে, রিফ্রেশ হয়ে যায়, আর রিফ্রেশ হয়ে অন্যদেরকে রিফ্রেশ করে, অন্যদেরকে পারস বুদ্ধি বানায়। তোমাদের কাজই হলো এটা, সবাইকে বাবার পরিচয় দেওয়া, বাবার খাজানার সঙ্গে সম্পর্কিত করা। অবিনাশী রিফ্রেশ হতে হবে না, অবিনাশী পেতে হবে। কারণ এখন যে সুখ শান্তি বাস্তবে আমরা পাচ্ছি দৈহিক দুনিয়াতে, দেহের সুখ শান্তি, তো সেটাই হলো বিনাশী। আর অবিনাশী হলো যেটা বাবার থেকে প্রাপ্তি। সবাইকে এই পরিচয় দাও, এটাই স্মরণ করাতে হবে যে বাবাকে আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এ তো খুবই সহজ কথা। বাবা কোনো কঠিন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন না। বাবা সহজভাবে আমাদের জীবনকে অনুভব করার জন্য বাবা নিমন্ত্রণ দিচ্ছেন, মধুবনে আসো, রিফ্রেশ হয়ে যাও। অসীম জগতের বাবা স্বর্গের রচনা করছেন, স্বর্গেরই অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন। এটাই তোমাদের জন্মসিদ্ধ অধিকার। এখন তোমরা আছো কোথায়? সঙ্গম যুগে, একেবারে নিশ্চিন্ত বাবার কোলে। মায়ার অভিশাপ আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে তোমরাই জানো। যখন মায়া রাবণের অভিশাপ প্রাপ্ত হয়, তখন পবিত্রতা তোমাদের জীবনে সমাপ্ত হয়ে যায়, সুখ শান্তিও সমাপ্ত হয়ে যায়, তো সম্পত্তি সমাপ্ত হয়ে যায়। তো মায়া রাবণ তোমাদেরকে দুঃখই দুঃখ দিয়েছে, তাই না? এখন সুখ থেকে আরও সুখ প্রাপ্ত করার জন্য তো বাবাকে পুনরায় বাবাকে বুঝো, বাবাকে চেনো, বাবা যেমন, বাবা যা তাকে অনুভব করো। কিভাবে ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায় সেটাও বাবা বুঝিয়ে দিয়েছেন। কত জন্ম লাগে, ধোকদামে আমরা তো মোটেই বিশ্রাম পাই না। পাই কি? পাই না। তো সুখদামে কেবল বিশ্রাম। মানুষের ভক্তি কতই না ক্লান্তি দেয়, জন্মান্তরের ভক্তি ক্লান্ত করে দেয়, ভিখারি করে দেয়। এটাও এখন বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন। যারা নতুন নতুন আসে তাদের কতই না বোঝাতে হয়। প্রত্যেক কথাতেই মানুষ অনেক চিন্তা করতে থাকে। তো এখন সবচেয়ে বড় তো মানুষের হলো ব্যতিব্যস্ততা, চিন্তা। এই চিন্তাই মানুষকে চিতার দিকে নিয়ে যাচ্ছে। তো মনে করে কোথাও জাদু না হয়,
এজন্য আরে তোমরাই তো বলো জাদুঘর, তাই আমিও বলি আমি হলাম জাদুঘর। কারণ এখানে ঈশ্বরীয় বিদ্যা গ্রহণ করতে, ঈশ্বরীয় বিদ্যালয়ে আসতে তো মানুষ ভয় পায়, বলে এখানে গেলে জাদু হবে। আর ভগবানের টাইটেলই দিচ্ছেন জাদুঘর। তো জাদুঘর যখন এসেছেন আমাদের জীবনকে জাদুর মতো পরিবর্তন করে দিতে, তো তাহলে মায়ার দিকে কেন যাচ্ছ? কিন্তু এই জাদু সেই রকম কোনো জিনিস নয় যেটা ভেড়া ছাগল ইত্যাদি বানিয়ে দেবে, রুমাল দিয়ে কবুতর বানিয়ে দেবে, তো পাথরকে আপেল বানিয়ে দেবে, সন্দেশ বানিয়ে দেবে, মিষ্টি বানিয়ে দেবে। তো তারা তো জানোয়ার নয়, তাই না? তো এটা বুদ্ধির দ্বারা বোঝা যায়। কথায়ও আছে, তো সুরমণ্ডলের সঙ্গীত ভেড়া কি বুঝবে? এই সময় মানুষ যেন ভেড়ার মতো হয়ে গেছে, যতই তুমি বোঝাও সে তার তো এই জন্ম থেকে পাওয়া যে চিৎকার, যে তার নিজস্ব যে ভাবনা, সে তাই করে চলছে, তার মধ্যে কোনো নতুনত্ব নেই। এ সমস্ত কথা এখানকার জন্য এই সঙ্গম যুগে বাবা আমাদেরকে বলছেন তুমি পরিবর্তন হও। সত্যযুগে এসব বলা হয় না, কারণ সত্যযুগে তোমরা হবেই ষোলকলা সম্পন্ন, সত্যযুগে কাঞ্চন কায়া শরীর পাবে। এগুলো হলো এই সময়ের জন্য। চণ্ডিকার কত বড় মেলা বসে, তো জিজ্ঞাসা করো তিনি কে ছিলেন, বলবে দেবী। তো এখন এরকম নাম তো সেখানে হয় না, সত্যযুগ তো সর্বদা শুভ নাম হয়ে থাকে। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী বলা যায় শ্রেষ্ঠকে। তো এই জন্য বাবা বলছেন সত্যযুগীয় সম্প্রদায়কে শ্রেষ্ঠ বলা যায়, কলিযুগের বিকারী সম্প্রদায়কে শ্রেষ্ঠ কিভাবে বলবে? শ্রী মানে শ্রেষ্ঠ। তো এখনকার মানুষ তো শ্রেষ্ঠ নয়, গায়নও আছে মানুষ থেকে দেবতা, আর আমরা এখন পুনরায় দেবতা থেকে তো এখন মানুষে পরিবর্তন হয়েছি। এখন বাবা আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করছেন, কেননা আমরা দেবতা থেকে মানুষ হয়েছি 5 বিকারের কারণে। রাবণ রাজ্য, তো রাবণ রাজ্যে সবাই হলো মানুষ, সেখানে দেবতারা থাকেন, তো তাকে বলা যায় দৈবী সাম্রাজ্য। একে মানুষের সাম্রাজ্য, তো একে মানুষের সাম্রাজ্য বলা যায় এই কলিযুগ, এই সময় তমপ্রধান দুনিয়া। দৈবী সাম্রাজ্যকে দিন বলা যায়, মানুষের সাম্রাজ্যকে রাত বলা যায়। দিন আলোর প্রকাশকে বলা যায়, রাত অজ্ঞান অন্ধকারকে বলা যায়। এই তফাৎকে তোমরা জানো, তোমরা বুঝতে পারো যে আমরা প্রথমে কিছুই জানতাম না, এখন সমস্ত কথা বুদ্ধিতে আছে। ঋষি মুনিদেরকে জিজ্ঞাসা করে যে রচয়িতা আর রচনার আদি মধ্যকে তো জানেন, তো তারাও নেতি করে গেছেন। কারণ মানুষ যাবে কোথায়? ঋষি মুনিদের কাছে যাবে জীবনে সিদ্ধান্ত পাওয়ার জন্য, কিন্তু তারা কখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তারা বলে গেছেন নেতি, আমরা জানি না। এখন তোমরা বুঝতে পেরেছ না যে আমরাও প্রথমে নাস্তিক ছিলাম, কারণ আমরা ভক্তি নিয়ে ব্যস্ত ছিলাম, দান পুণ্য নিয়ে ব্যস্ত ছিলাম, যজ্ঞ জপ তপ, আমরা ভগবানকে জানতামই না। অসীম জগতের বাবাকে আমরা চিনতাম না, জানতাম না। তিনি হলেন আসলে অবিনাশী বাবা, আত্মাদের বাবা। এই আত্মার সঙ্গে কি সুন্দর সম্পর্ক। বাবা বাচ্চারা তোমরা জানো যে আমরা সেই অসীম জগতের বাবার হয়েছি। তিনি কখনো জলে যান না, এখানে তো সবাই জ্বলতে থাকে, তো রাবণকেও জ্বালাতে থাকে, কারণ এখানে প্রত্যেকটা পরিবারে চলছে কি, তো দহন জ্বলন, তো হিংসা অন্যায় অত্যাচার, তাই নিজেও জ্বলছে রাবণকেও জ্বালাচ্ছে। শরীর আছে তাই না, তবুও আত্মাকে তো কখনো কেউ জ্বালাতে পারে না। তাই বাচ্চাদেরকে বাবা এই গুপ্ত জ্ঞান শোনাচ্ছেন, যেটা বাবার কাছেই আছে। এই আত্মার মধ্যে গুপ্ত জ্ঞান আছে, আত্মা হলো গুপ্ত। আত্মা এই মুখের দ্বারা বলে, এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা দেহ অভিমানী হয় না, এটা তোমাদের অভিশাপ। মায়া তোমাদেরকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। দেহি অভিমানী হও, আত্ম অভিমানী হও, তো না হলে তো তোমরা যেন উল্টো হয়ে যাও। নিচের দিকে মাথা, ওপরের দিকে পা, তাহলে উল্টা হয়ে গেল না? তো বাবা বলছেন এখন তো উল্লুরা এরকমভাবে থাকে, গাছের মধ্যে পা ওপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে, তো বিভৎস চিৎকার করতে থাকে, নিজেকে আত্মা ভাবতে তোমরা ভুলে যাও, এই জন্য তোমরা উল্টো হয়ে যাও।
ড্রামার রহস্যকে ভালো রীতিতে বুঝতে হবে। ড্রামাতে যেটা পূর্ব নির্ধারিত আছে, তো সেটারই হুবহু পুনরাবৃত্তি ঘটবে, এটা কারো জানা নেই। ড্রামা অনুসারে সেকেন্ড বাই সেকেন্ড কীভাবে চলতে থাকে, এই জ্ঞান ও বুদ্ধিতে তোমাদের থাকা চাই। কারণ বাবা বলছেন ড্রামা টিক 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 করে চলছে। আকাশের কেউ খোঁজ পায় কি? পায় না। পৃথিবীর পার পাওয়া যায় না। আকাশ হলো সূক্ষ্ম, পৃথিবী হলো স্থূল। তো এই জন্য বাবা বলছেন আকাশ উপরে দেখো, অসীম, তার খোঁজ পাবে না। কিন্তু পৃথিবীর একটা সীমা আছে। আকাশ সূক্ষ্ম, পৃথিবী স্থূল, কোনো জিনিসের পার পাওয়া যায় না। যখন বলে তো আকাশই আকাশ, পাতালই পাতাল, তো শাস্ত্রতেও শুনেছে। তাই উপরে গিয়েও দেখতে থাকে, রিসার্চ করতে থাকে বিজ্ঞানীরা। তো সেখানেও দুনিয়া স্থাপন করার চেষ্টা করে, মানুষ গিয়ে সেখানে বসবাস করবে, চাঁদে বসবাস করবে। এই দুনিয়ারও তো অনেক বিস্তার করে গেছ। ভারতে কেবল একটি দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। তখন অনেক বসবাসের জায়গা ছিল। তোমরা বিচার করো, ভারতের কত অল্প একটি খণ্ডে দেবতারা বাস করতেন। তো দিল্লির যমুনা নদীর কণ্ঠে। তো বাবা অদ্ভুত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। যমুনার উপকণ্ঠে তোমরা বসবাস করতে, দিল্লি পরিস্থান ছিল। তো এখন একে কবরখানা বলা যায়, যেখানে অকাল মৃত্যু হতেই থাকে। অমর লোককে পরিস্থান বলা যায়, যেখানকার প্রকৃতি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। ভারতকে বাস্তবে পরিস্থান বলা হতো। এই লক্ষ্মীনারায়ণ পরিস্থানের মালিক ছিলেন, তাই না? কত শোভাযুক্ত ছিল লক্ষ্মীনারায়ণের। শোভা দেখো, সারা অঙ্গ কত সুন্দর ভূষণে আবৃত। শতপ্রধান ছিলেন, তাই না? প্রকৃতির সৌন্দর্য ছিল, আত্মা চমকপ্রদ থাকতো। বাচ্চাদেরকে দেখানো হয়েছে যে কৃষ্ণের জন্ম কিভাবে হয়। দিব্য জন্ম হয়, সম্পূর্ণ গৃহই যেন চমকপ্রদ হয়ে যায়। কারণ দেখিয়েছে ভক্তিতে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম। তো মা তখন কান্নাকাটি করছে, কৃষ্ণ কাঁদছে, মাও কাঁদছে, অপূর্ব দৃশ্য। তো আর তখন যখন মা কাঁদছে, এখন তো আমার সন্তানকে কংস নিয়ে মেরে ফেলবে, তখন দিব্য দর্শন হলো। তাই বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এখন তোমরা পরিস্থনে যাওয়ার জন্য পুরুষার্থ করছো সেই কৃষ্ণের দুনিয়াতে, বিষ্ণুর দুনিয়াতে। নম্বরের ক্রমানুসারে তো অবশ্যই চাই, এরকম সবাই হতে পারে না। তো বিচার করা যায়, এত ছোট আত্মা কত বড় পার্ট অভিনয় করে। 5,000 বছরের পার্ট চলছে ছোট্ট আত্মার মধ্যে। শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, তো শরীরের কি অবস্থা হয়ে যায়? চোখ আছে, দেখতে পারে না; মুখ আছে, কথা বলতে পারে না; কান আছে, শুনতে পারে না। সমগ্র দুনিয়ার অভিনেতারা সেই পার্ট অভিনয় করে চলছে, যেটা অনাদি রচিত হয়ে আছে। এই সৃষ্টি হলো অনাদি। তো সেখানে প্রত্যেকের পার্টও হলো অনাদি। তাকে তোমরা আশ্চর্যজনক তখনই বলতে পারো যখন জানতে পারো যে এই সৃষ্টি হলো তো এ হলো সৃষ্টিরূপী বৃক্ষ। বাবা কত ভালোবাসেন, ভালোভাবে বোঝাচ্ছেন ড্রামাতে। তবু যার জন্য যতটা সময় ধার্য আছে, ততটাই বোঝার জন্য সময় নেয়। কারণ প্রথমে কেউ এসে বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। বুদ্ধিতে তফাৎ আছে, তাই না? আত্মা মন বুদ্ধির সাথে থাকে, তাই কতই পার্থক্য হয়ে যায়। বাচ্চাদের এই জ্ঞান থাকে যে আমাদেরকে স্কলারশিপ নিতেই হবে। এটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কথা। বাবা বলছে তুমি সুবুদ্ধি সম্পন্ন যদি হও, তাহলে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। তাই হৃদয়ে অন্তর থেকে খুশি হয়, তাই না? এখানেও ভিতরে আসলেই এম অবজেক্ট সামনে দেখতে পাওয়া যায়। মানুষ থেকে দেবতা হওয়া, লক্ষ্মীনারায়ণ হওয়া, তাই অবশ্যই খুশি হয়। এখন তোমরা জানতে পেরেছ যে তো এরকম, তো এই হওয়ার জন্য এখানে আমরা পড়তে এসেছি। সুতরাং আমাদের তীব্রভাবে পুরুষার্থ করতে হবে, না হলে তো কেউ কখনো এখানে আসতো না। এটাই হলো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এরকম স্থূল কোথাও হবে না যেখানে অন্য জন্মের লক্ষ্য উদ্দেশ্যকে দেখতে পাবে। কারণ অন্য কোনো ইউনিভার্সিটিতে তোমরা কি পড়বে? ডিগ্রির জন্য পড়বে। সেখানে পরবর্তী জীবনের জন্য এত সুন্দর পরিস্ফুট তো স্মৃতি অন্য কোথাও তো পাওয়া যায় না। তোমরা দেখছো যে ইনি হলেন স্বর্গের মালিক। আমরা এরকম হতে চলেছি।
কারণ তোমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে চলছো। এখন আমরা সঙ্গম যুগে আছি, না সেই রাজত্বেও না এই রাজত্বে আছি, আমরা মাঝখানে আছি। তো মাঝি অর্থাৎ বাবা হলেন নিরাকার, তো আত্মা হলো নিরাকার। তো এই আত্মাকে টেনে পরমধামে নিয়ে যাচ্ছেন বাবা। সেই দৃশ্য কত সুন্দর যদি আমরা অনুভব করতে পারি। অশরীরী বাবা অশরীরী বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, তো বাবাই বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন। এই চক্র সম্পূর্ণ হচ্ছে, পুনরায় তারা পুনরাবৃত্তি করতে হবে। এক শরীর ছেড়ে অন্য শরীর নেবে, ছোট হয়ে পুনরায় বড় হবে। সেরকম যেরকম আমের আটিকে জমিতে বপন করে দিলে তো সেখান থেকে পুনরায় আম বেরিয়ে আসে, তো সেটা হলো লৌকিক বৃক্ষ, এটা হলো মনুষ্যরূপী বৃক্ষ। তো একে ভ্যারাইটি বৃক্ষ বলা হয়। শতযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সবাই পার্ট অভিনয় করতে থাকে। অবিনাশী আত্মা 84 চক্রের পার্ট প্লে করতে থাকে। লক্ষ্মীনারায়ণ ছিলেন, যারা এখন নেই, পরিক্রমা লাগিয়ে পুনরায় এরকম হবেন। বলবে প্রথমে ওনারা লক্ষ্মীনারায়ণ ছিলেন, পুনরায় তাদের এই রকম অন্তিম জন্ম ব্রহ্মা সরস্বতী। এখন স্পষ্ট তোমরা এখন দেখছো, অনুভব করছো। এখন সবাইকে অবশ্যই বাড়ি ফিরে যেতে হবে। স্বর্গতে তো এত মানুষ থাকে না, না ইসলাম, না বৌদ্ধ, না খ্রিশ্চান, দেবী দেবতা ছাড়া অন্য কোনো ধর্মের অভিনেতারা থাকবেই না। এই বোধও কারোর মধ্যে নেই যে আদি সনাতন দেবদেবী ধর্ম কাকে বলা হয়। তো যে বোঝদার হবে তার অনেক উপাধি প্রাপ্ত হবে, যে যত পরে নম্বরের ক্রম অনুসারে তত পদ প্রাপ্ত করে। তাই বাচ্চারা তোমরা এখানে আসতেই এই এইম অবজেক্টকে দেখে অনেক অনেক খুশি হওয়া চাই। খুশির তো শেষ নেই। যত তুমি গভীরতাতে যাবে তত তোমার খুশির পারদ তো উপরে চড়বে। পাঠশালা বা স্কুল হোক তো এরকম, তখন নিজের থেকে নিজেকে ধন্য মনে করবে। আমি এমন পাঠশালাতে পড়ে তো অনেক আমি উপরে উঠছি। গুপ্ত কিন্তু খুব শক্ত সামর্থ্য পাঠশালা, যত বড় পড়া ততই বড় কলেজ। তো সেখানে সব রকমের সুবিধা পাওয়া যায়। আত্মাকে পড়তে হবে, তা যদি হয় সোনার সিংহাসনের উপর বা কাঠের সিংহাসনের উপর। বাচ্চাদের মধ্যে অনেক খুশি হওয়া চাই, কেননা শিব ভগবানও বাঁচো। প্রথম নম্বরে আছে এই বিশ্বের প্রিন্স, কৃষ্ণ হবে প্রিন্স, প্রথম প্রিন্স। বাচ্চারা এখন এইসব জানতে পেরেছে। কল্প বাবা এসে নিজের পরিচয় দিয়ে থাকেন, বাচ্চারা আমি ওনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে পড়াচ্ছি। দেবতাদের মধ্যে এই জ্ঞান কখনো থাকবে না। জ্ঞানের দ্বারা দেবতা হয়ে গেলে পুনরায় পড়াশোনা করার কোনো দরকার নেই। পড়াশোনা তো এই সঙ্গম যুগে। বোঝার জন্য এখানে বড় বিশাল বুদ্ধি চাই। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পতিত দুনিয়া থেকে বুদ্ধির সন্ন্যাস করে পুরানো দেহ আর দেহের সম্বন্ধকে ভুলে নিজের বুদ্ধি বাবা আর স্বর্গের প্রতি লাগাতে হবে। নাম্বার 2, অবিনাশী বিশ্রামের অনুভব করার জন্য বাবা আর অবিনাশী উত্তরাধিকারের স্মরণ থাকতে হবে। সবাইকে বাবার পরিচয় দিয়ে রিফ্রেশ করতে হবে। আধ্যাত্মিক সেবাতে লজ্জা করবে না। আজকের বরদান, সংগঠনে একমত আর একরস স্থিতির দ্বারা সফলতা প্রাপ্তকারী সত্যিকারের স্নেহী ভব। তার অর্থ সংগঠনে একজন বলবে আর অন্যজন মানবে, এটাই হলো সত্যিকারের স্নেহের রেসপন্ড। এরকম স্নেহী বাচ্চাদের এক্সাম্পল দেখে আরও সম্পর্কে আসার জন্য সাহস রাখবে। সংগঠনও সেবার সাধন হয়ে যাবে। যেখানে মায়া দেখবে যে এদের ইউনিটি তো খুব ভালো, ঘেরাটোপ আছে, তাহলে সেখানে মায়া আসার সাহসই করবে না। একমত আর একরস স্থিতির সংস্কারই শতযুগে এক রাজ্যের স্থাপনা করবে। আজকের স্লোগান, কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সফল যোগী হওয়া। সঙ্গম যোগী সকল তীব্র ভাই বোনদেরকে নতুন যুগের সাথে সাথে নতুন বছরের অনেক অনেক শুভ অভিনন্দন।
বাবা মধুবন থেকে অনেক অভিনন্দন পাঠিয়েছেন। নতুন বছরের এই প্রথম জানুয়ারি মাস হলো মিষ্টি সাকার বাবার স্মৃতির মাস। আমরা সকল বাবার বাচ্চারা অব্যক্ত বতনে সূক্ষ্ম লীলাগুলির অনুভব করার জন্য তথা নিজেকে ব্রহ্মা বাবার সমান সম্পন্ন বা সম্পূর্ণ বানানোর জন্য পুরো মাস নিজের বন্ধন মুক্ত জীবন মুক্ত স্থিতি বানানোর জন্য মন আর মুখের মৌন রাখো বা বাবা বলছেন এই অবস্থাতে থাকতে হবে। বুদ্ধি বলের দ্বারা অব্যক্ত বতনে স্থিত থাকবে, এই লক্ষ্যে এই মাসের অব্যক্ত ইশারা পাঠাচ্ছি। অব্যক্ত ইশারা, এই অব্যক্ত মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। আজকের পয়েন্ট, বাপদাদা চাইছেন যে আমার প্রত্যেক বাচ্চা মুক্তি জীবন মুক্তির অধিকারী হবে। এখনকার অভ্যাস সত্যযুগের ন্যাচারাল লাইফ হবে, কিন্তু অধিকার এখন সঙ্গম যুগেই আছে। এই জন্য যদি কোনো বন্ধন আকর্ষণ করে তার কারণ চিন্তা, তো এই চিন্তাকে নিবারণ করো, কারণ চিন্তা চিতাতে নিয়ে যায়। এই জন্য চিন্তাকে এখন নিবারণ করো। ওম শান্তি।